হ্যাঁ বলুন কি হয়েছে দাদা এক্স্যাক্টলি ঘটনাটা। ছেলেটা আমার দোকানে আসলো, হ্যাঁ এসে প্রথমে 50 টাকার নোট খোঁজ করলো। আচ্ছা। আমার কাছে নেই। আচ্ছা তাও বললো 500 টাকা দিতে হবে। আচ্ছা আমি বললাম নেই। আচ্ছা তারপরে বললো আচ্ছা ওকে দেখছিল সোনার দুল দেখা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে দেখে আমার প্রথমেই সন্দেহ হলো। আচ্ছা যে ওর দুলটা নেওয়ার মতো ক্ষমতা আছে কিনা বা হ্যাঁ। সে ধরনের। তার যথারীতি আমি একটা দুল দেখাই এখান থেকে, কিন্তু আচ্ছা। আমার ধ্যান ওর দিকেই ছিল। হ্যাঁ যেই এদিকে ঘুরে আমি দুলটা দেখাতে যাই, আচ্ছা। তখন ওর নিচে হাত দিয়ে হ্যাঁ আমার মাল নেওয়ার চেষ্টা করে। আচ্ছা আমি যেই ঘুরে যাই তখন ও সরে যায়। আচ্ছা আমার ধ্যান যদি 1 মিনিট এদিক হতো তাহলে আমার দোকান থেকে মালটা চুরি করে নিল, চুরি করে নিয়ে পালিয়ে যেত। পালিয়ে যেত। আচ্ছা সন্দেহ হওয়াতে আমি সিসি ফুটেজ চেক করে দেখি, হ্যাঁ আমার সন্দেহটা ঠিকই আছে। মানে জিনিস তুলে নিয়েছে আপনার কাউন্টার ভেতর থেকে, মানে ওপর থেকে। আচ্ছা নিয়ে আবার এসছে। আচ্ছা তখন তো সেটা কি মালটা কি মানে বার করেছেন, মানে পাওয়া গেছে কি ওর কাছ থেকে? এখান থেকে নেওয়ার চেষ্টা করেছে, এখান থেকে আচ্ছা। নেওয়ার চেষ্টা করেছে, আচ্ছা। করে ফেলেছিল। আচ্ছা তো বেরিয়ে গেছে। ওকে। তো তোমার নাম কি ভাই? আমার নাম সৌরভ মন্ডল। সৌরভ মন্ডল, বাড়ি কোথায়? বাড়ি আমাদের কৃষ্ণনগর বাড়ি আছে। কৃষ্ণনগর না, এখানে লোকালে বাড়ি কোথায়? রানাঘাটে কোথায়? রানাঘাটে না, আমার ব্যারাকপুরে কোয়ার্টার আছে হ্যাঁ আর বিধাননগর ফ্ল্যাট আছে। আচ্ছা তো এখানে রানাঘাটে কি জন্য এসছো? রানাঘাটে এসেছিলাম, আমি কেনাকাটা করার জন্য এসেছিলাম। আমি আচ্ছা। একটা দাদার দোকানে এসেছি, হ্যাঁ। দাদার দোকানে আমার বইয়ের বার্থডে ছিল। আমি একটা কানে দাদাকে বলে একটা কানেরই বার করেছিল, কানেরটা আমি এরকম ভাবে দেখছিলাম, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। দাদা ভেবেছে ফোনটা আমি সাইড করে দিয়েছি, ঠিক আছে, সাইড করে দিয়েছি, মানে ফোনটা নিয়ে আমি চুরি করে চলে যাবো, ঠিক আছে। ওই দাদা সন্দেহজনক অবস্থা আমাকে ধরেছে, ধরে এখন আমাকে মানে মানে থানায় ফোন করবো এই। আচ্ছা তোমার নাম কি আছে? ছিল না। তোমার নাম কি? আমার নাম সৌরভ মন্ডল। তুমি এখানে মার্কেটিং করতে এসছো? হ্যাঁ, মার্কেটিং করতে এসেছিলাম, বউকে পাঠিয়ে দিয়েছি। আর তোমার সঙ্গে কে আছে? তুমি একা না কেউ আছে? আমার ভাই আছে, হ্যাঁ। ভাই টিউশনে আছে, মানে একসাথে যাবো বলে মানে ও চলে গেছে আচ্ছা আগে। মানে ও টাকা দিলাম, মানে দোকানটায় ওখানে আছে, ঠিক আছে। আচ্ছা আপনি কিছু বলতে চান বলুন। আমি আচ্ছা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি আচ্ছা রানাঘাট শাখার ট্রেজারার আচ্ছা এবং নদিয়া জেলার সমন্বয় কমিটির আমি আহ্বায়ক। আচ্ছা ওকে। আমরা বিগত কয়েক বছর ধরে রানাঘাট শাখা বিভিন্নভাবে দুর্বৃত্তদের হ্যাঁ একটা বড় আখড়া হয়ে গেছে রানাঘাট শাখা। একদমই। কোনো না কোনো ভাবে ছল চাতুরি করে এক একটা সোনার দোকানে ঢুকে কোনো উপায় বের করে হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং দোকানদারগুলো পরে একদম সর্বশান্ত হয়ে যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে দিনের পর দিন ঢুকছে এবং আমাদের প্রশাসন অবশ্যই অনেকবার এর সাথে যুক্ত আছেন এবং তারা সমস্ত কিছুটা জ্ঞাত রয়েছেন এবং অনেকবার আমাদেরকে হেল্পও করেছেন এবং আমরাও অনেকবার তিনাদের কাছে আমরা তুলে দিয়েছি, আমরা নিজেরা ধরে তুলে দিয়েছি। এর আগেও তো অনেক ঘটনাই হয়েছে অনেকবার রানাঘাটে। ঘটেছে রানাঘাটের বুকে। এই অবস্থায় হ্যালো, যে বলছেন যে জিনিস কিনতে এসছেন, বার্থডে গিফট কিনতে এসছেন, যদি কিনতে আসেন সোনার জিনিস তাহলে ন্যূনতম তার পকেটে সেই কেনার সামর্থ্য থাকা উচিত, একদমই বা তাই। সেই টাকাটা থাকা উচিত। থাকাটা উচিত, কিন্তু অবশ্যই। দেখা যাচ্ছে যে তার কাছে সেই সামর্থ্যটুকু পর্যন্ত নেই হ্যাঁ। এবং এক এক সময় এক এক রকম কথা বলে বিভ্রান্ত করছেন। কখনো বলছে ব্যারাকপুর বাড়ি, কখনো কৃষ্ণনগর বাড়ি, কখনো বিধাননগর। কখনো বিধাননগর বলছে এবং এখানেও বলেছে লোকাল আমার অনেক আত্মীয় স্বজন রয়েছে রাজবাগান পাড়াতে। যখন বলি যে রাজবাগান পাড়ায় রয়েছে তাকে ডেকে নিয়ে আসো, কিন্তু সে অসমর্থ হলো এবং আমরা এখন পুলিশ আধিকারিক এসছেন। আমরা চাই এর সুনির্দিষ্ট তথ্য বের করে জানে সবার কাছে এই তথ্যটা পৌঁছা হোক। আমি ছেলেটাকে আমি এসছি নমস্কার, দোকানে এসছি, আপনার নামটা স্যার? আমি মাধব পোদ্দার, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি রানাঘাট শাখার ট্রেজারার। মানে আমার বইয়ের বার্থডে আছে, আমি এটা কানে গাড়িতে পাঠিয়ে দিয়ে আমি আসছি। আপনি কিছু বলবেন স্যার? আমি কিছু বলবো না এখন। আচ্ছা তোলা হয়েছে তো, হ্যাঁ দেখে আমি নিয়ে যাচ্ছি। কমপ্লেন দেবেন তো? হ্যাঁ, কমপ্লেন দেবো, কিন্তু মানে আপনি কিন্তু এটাকে ই করবেন। আমি দেখছি, আমি আপনার ব্যাপারটা পুরো বুঝে নিচ্ছি। আমি বসবো এখানে, আমি আসছি। স্যার রানাঘাটে কি প্রথম এসছো না এর আগেও এসছো? আজকে কি প্রথম? বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি হচ্ছে আচ্ছা আমি নিয়ে যাচ্ছি, আপনি কমপ্লেন দেবেন তো? বাড়ি কোথায়? বাড়ি বাড়ি হচ্ছে আমাদের সঞ্জীব দাকে কি ফোন করতে হবে না? তো এর আগেও এসছো রানাঘাটে না আজকে প্রথম? আজকে প্রথম? আমি কিন্তু এটা করিনি, আমাকে কিন্তু আসো আসো, আমাদের সভাপতি এসছেন।
বন্ধ করে আর তোমার দাদাকে ডাকো না, দাদাকে ডাকো। দাদা তুমি কিন্তু আমাকে এটা আমার বিনা কারণে ফাঁসিয়ে দিলে তুমি আমাকে। বিনা কারণে আমাদের কোনো এই তো জানা হয়েছে, বিনা কারণ হলে আমরা তো ফাঁসা আমি কিন্তু তোমার ওই দেখ তুই দেখ ঠিক আছে, ওই তো রয়েছে সিসিটিভি ফুটেজ রয়েছে করেছিস সেটা দেখবি তো, ওই যে হাত দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল, এই মুহূর্তে রানাঘাট সোনার দোকানে দেখতেই পাচ্ছেন যে আবার চোর ধরা পড়েছে আজকেও। তো সেই কারণে আজকে দোকানদার এখন পুলিশকে ইনফর্ম করেছে, তো থানা থেকে লোক এসছে, তো ধরে নিয়ে যাচ্ছে এবং সিসিটিভি ফুটেজও দেখা যাচ্ছে। এই চন্দনদা জিজ্ঞেস করতো কখন যাবো, কখন কি বসে? না নিতে পারেনি আমাদের হ্যাঁ না তো এইগুলো না এই করলে ছেড়ে দিলে হবে না তো। একের পর এক তো আজকেও সোনার দোকানে আবার চুরি। এবার ধরে রাখেন তুমি সিসিটিভি ফুটেজটা দেখাতে পারলে না? ওই যে বা দেখছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনারা সিসিটিভি ফুটেজ দেখাচ্ছেন দোকানদার, তো সেকেন্ডের মধ্যে হাত সাফাই হয়ে যাচ্ছিল। তো যে যাই হোক, তো উনি ধরে ফেলেন দোকানদার। ওই ডান হাতটা দেখেন, ওই যে না দেখলে ওখানে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। তুমি মোবাইলটা নিচ্ছিল এইভাবে